লোকেরা এক বুড়িমাকে ধরে নিয়ে আসছে বিচার করার জন্য। এক বৃদ্ধা নারী ধরে নিয়ে আসছে বিচার করার জন্য। বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসার পরে আল্লাহু আকবার, বিচারক সকালবেলা বললেন ফজরের নামাজ পড়ে বিচারে বসছেন। লোকেরা ধরে নিয়ে আসছে বৃদ্ধা নারী। বিচারক জিজ্ঞেস করলেন ব্যাপার কি, এই বৃদ্ধা নারীকে তোমরা কেন ধরে নিয়ে আসছো? লোকেরা বলল বিচারক কাজী সাহেব, এই মহিলা রুটির দোকানে রুটি চুরি করতে যায় ধরা পড়ছে, এই জন্য আমরা তাকে ধরে নিয়ে আসছি। রুটির দোকানে রুটি চুরি করতে যাইয়া এই মহিলা ধরা পড়েছে, এই জন্য তাকে ধরে নিয়ে আসছি। বিচারক এবার ডাক দিয়ে বলতেছে বুড়িমা, তুমি কি চুরি করছনি? বুড়িমা ডাক দিয়ে বলতেছে হ্যাঁ বিচারক, আমি চুরি করেছি। বিচারক মহোদয় ডাক দিয়ে বলতেছেন বুড়িমা, তুমি চুরি কেন করছো বলো? বুড়িমা ডাক দিয়ে বলতেছে বিচারক, আমি চুরি করেছি, আমার ঘরের মধ্যে এতিম 3টা নাতি বাচ্চা আছে। আমার ছেলে এবং বৌমা দুজনই মারা গেছে। তাদের 3টা সন্তান আমার কাছে দিয়ে গেছে, তারা এতিম। এই এতিম আমি লালন পালন করি। বুড়িমা ডাক দিয়ে বলতেছে বিচারক, আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি অতিষ্ঠ হইয়া খাবারের অভাবে আমি আজকে এই রুটির দোকানে এতিম বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া আমি বৃদ্ধাকালে রুটির দোকানে রুটি চুরি করার জন্য আমি আসছি। আমি চোর, আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। আমি বুড়ি বৃদ্ধাকালে চুরি করতে আসছি, আমি আসলেই চোর। বিচারক এই কথা শোনার পরে বিচারকের মন আস্তে করে নরম হয়ে গেল, চোখ দিয়ে পানি চলে আসলো। একজন বৃদ্ধা নারী তার এতিম সন্তানদেরকে, এতিম নাতিনদেরকে খাওয়ানোর জন্য আজকে তার ঘরে খাবার নাই। আজকে তার ঘরে খাবার নাই, 7 দিন পর্যন্ত খাবার নাই। এই বুড়িমার ঘরে খাবার যে নাই, এই তো খাবার পৌঁছানোর কথা ছিল রাষ্ট্রের। রাষ্ট্র তার কাছে খাবার পৌঁছায় নাই। রাষ্ট্র ব্যর্থ হয়েছে, খলিফা ব্যর্থ হয়েছে। খলিফা তার ঘরে খাবার পৌঁছাইতে পারে নাই। বিচারক ডাক দিয়ে বলতেছে ও লোকেরা, আমি আজকে বিচার ফয়সালা দেব না। আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে আমি বিচার ফয়সালা দিব। তবে আগামীকাল যিনি নগর প্রধান আছেন, অর্থাৎ শহরের যিনি প্রধান, তিনি উপস্থিত থাকবেন, এবং শহরের নিরাপত্তা পুলিশ প্রধান যিনি, তিনি উপস্থিত থাকবেন, এবং শহরের যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান, তিনি উপস্থিত থাকবেন, এবং শহরের ধনী ব্যক্তি যারা আছে তারা উপস্থিত হবে। আমি সবার সামনে কালকে বিচার করব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাজরাতে বিচারক সেই দিন বলতেছিলেন আগামীকাল সকালবেলা আমি বিচার করব, কিন্তু উপস্থিত থাকা লাগবে নগর প্রধান, পুলিশ প্রধান, খাদ্য অধিদপ্তরের যিনি, তিনি প্রধান, আর শহরের ধনী ব্যক্তি যারা আছে সবাইকে উপস্থিত হতে হবে। সকালবেলা আমি বিচার ফয়সালা করব। আমি সকালে বিচার করব। পরের দিন সকালবেলা সবাই উপস্থিত হলো। বিচারকের ফরমান, আপনারা জানেন জেলার যিনি প্রধান তিনি কিন্তু জেলার জজ। ডিসির উপরে তার মর্যাদা, এসপির উপরে তার মর্যাদা। জেলা জজ যিনি, তিনি কিন্তু জেলা প্রধান, জেলার তিনি মেন আর কি। ডিসির উপরে তার মর্যাদা, এসপির উপরেও তার মর্যাদা, জেলা জজ। বিচারক তো তিনি প্রধান, তিনি সকালবেলা হুকুম দিলেন সবাইকে আসার জন্য। পরের দিন সবাই আসছে। বিচারক মহিলাকে কাঠগড়ে দাঁড়া করায় রাখলো, বলল এই নারী কালকে রুটির দোকানে রুটি চুরি করতে যে ধরা পড়েছে, তিনি অকপটে স্বীকার করেছেন তিনি চোর। কিন্তু আমার বক্তব্য হলো, এই বৃদ্ধাকালে একজন নারী
কেন রুটির দোকানে রুটি চুরি করতে আসবে? কারণ কি? তাকে কে চোর বানাইল? কেন এই বৃদ্ধা নারী রুটির দোকানে রুটি চুরি করতে আসবে? তার ঘরে 3টে এতিম বাচ্চা ছিল। 7 দিন তার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ক্ষুধার্তর কারণে সে বাধ্য হয়েছে রুটির দোকানে রুটি চুরি করার জন্য। এই রাষ্ট্র, এই খেলাফত যদি তার ঘরের মধ্যে খাবার পৌঁছাইতো, তাহলে এই বুড়ি মা চুরি করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? যদি এই রাষ্ট্র, এই খেলাফত এই বুড়ির ঘরের মধ্যে খাবার পৌঁছাইতো ঠিক মতো, তাহলে বুড়ির চুরি করা লাগতো। এই বুড়ির চুরি করা লাগে না। বিচারক বলতেছে তার অর্থ হলো তাকে চোর বানিয়েছে রাষ্ট্র। রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। এই রাষ্ট্র তাকে চোর বানিয়েছে। অতএব খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ হলো প্রধান দায়ী। সে কেন এই বুড়িমার ঘরে খাবার পৌঁছাইল না? যেহেতু এই বুড়িমা তার খেলাফতের অধীনের ভিতরে আছে, অতএব হারুনুর রশিদ হলো প্রধান দায়ী। আর আমি বিচারক, যেহেতু খলিফার পক্ষ থেকে আমি বিচারক, অতএব আমি হাত পেতে দিলাম আমার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। খলিফার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারার কথা। আমি খলিফার প্রতিনিধি, আমার হাতের মধ্যে আগে 20টা বেতের বাড়ি মারো, এরপরে বাকি 20টা বেতের বাড়ি ওই যে যিনি নগর প্রধান আছেন, খলিফার পক্ষ থেকে যিনি নগরের প্রধান, তার দায়িত্ব ছিল কে খায় কে খায় না, তার প্রত্যেকটা অভুক্ত দরিদ্রর ঘরে খাবার পৌঁছানো। যেহেতু সে তার দায়িত্ব অবহেলা করেছে, অতএব তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। যিনি পুলিশ প্রধান, তার দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়া। যেহেতু খলিফার পক্ষ থেকে সে নিরাপত্তা ঠিক মতো আদায় করে নাই, তার কাজ সে ঠিক মতো আদায় করতে পারে নাই, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। খাদ্য অধিদপ্তরের যিনি ছিলেন, তার দায়িত্ব ছিল রাষ্ট্রের পক্ষ থেকে, খলিফার পক্ষ থেকে এই বুড়িমার ঘরের মধ্যে খাবার পৌঁছায় দেওয়া। যেহেতু খাদ্য অধিদপ্তরের প্রধান, তিনিও ঠিক মতো তার দায়িত্ব পালন করতে পারে নাই, অতএব খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছে, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?